ঈদের দিনও সামাজিক মাধ্যমে গুজবের হাওয়া থেমে থাকেনি। এবার আলোচনার কেন্দ্রে উপদেষ্টা আসিফ মাহমুদ। একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে তিনি ঈদের নামাজে ইমামের পাশে দাঁড়িয়ে আছেন। এই দৃশ্য যা মুহূর্তেই ভাইরাল হয়ে সমালোচনার ঝড় তুলেছে। বুঝে না বুঝে অনেকেই শেয়ার করছেন এবং নানান রকম মন্তব্য করছেন সেখানে। তবে দুইজন মুক্তাদি যদি ইমামের ডানে বামে দাঁড়িয়ে নামাজ পড়ে তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না, নামাজ হয়ে যাবে। কারণ ইবনে মাসউদ আলকামাহ ও আসওয়াদের মাঝে দাঁড়িয়ে ইমামতি করেছেন এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওইরূপ দাঁড়াতে দেখেছেন। আসিফ মাহমুদ শুরুতে ইমামের পিছনে নতুন কাতারে দাঁড়াননি, তিনি ছিলেন প্রথম কাতারে অন্য মুসল্লিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। নামাজ শুরুর আগে ইমাম কারি গোলাম মোস্তফা সবাইকে কাতার সোজা করতে বলেন। তখন বিকল্প ইমাম মুফতি জুবায়ের ইমামের ডান পাশে একটু পিছনে দাঁড়ান। এরপর মাইকে একটি আহ্বান ভেসে আসে, প্রথম কাতার থেকে কেউ একজন ইমামের বাম পাশে এসে দাঁড়ান। এই আহ্বানে মুসল্লিদের মধ্যে একটু গুঞ্জন ওঠে। কয়েকজন আয়োজক ও পাশের মুসল্লিরা আসিফ মাহমুদের দিকে ইশারা করেন। তিনি সামনে এগিয়ে আসেন, কোনো দ্বিধা বা দাপট নয়, বরং একটি সাধারণ অনুরোধে সাড়া দিয়ে। লাইভ ভিডিওতে এই মুহূর্ত স্পষ্ট, তিনি নিজের ইচ্ছায় নয়, শৃঙ্খলা রক্ষার জন্যই এই জায়গায় দাঁড়িয়েছিলেন। যারা গুজব ছড়িয়েছে তারা এই পূর্বাপার ঘটনা কেটে ফেলে শুধু একটি অংশ দেখিয়ে বিভ্রান্তি তৈরি করেছে। তবে সামাজিক মাধ্যমে যে ভিডিওটি ঘুরছে তা একটি কাটছাঁট করা ভিডিও, যেখানে শুধু আসিফের দাঁড়ানোর মুহূর্তটি দেখানো হয়েছে। পূর্বের ঘটনা, ইমামের আহ্বান, মুসল্লিদের পরামর্শ এইসব বাদ দিয়ে একটি ভুল বোঝাবুঝির জাল বোনা হয়েছে। কেউ কেউ এটাকে ক্ষমতার অপব্যবহার বলে চিহ্নিত করছেন, কেউ আবার ধর্মীয় নিয়মের প্রশ্ন তুলছেন। কিন্তু সত্য যখন সামনে এলো তখন বোঝা গেল এটি ছিল একটি সাধারণ মুহূর্ত, যাকে গুজবের রঙে রাঙানো হয়েছে। রুহুল আমিন আরিফ, তরঙ্গ টিভি।